মূলত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে এই প্রথমবারের মতো হাফিজউদ্দিন আহমদ, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এরই মধ্যে নিযুক্ত হয়েছেন, তিনি 11টা নাগাদ, অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক কয়েক মিনিটের মাথায় তিনি বঙ্গভবনে আসার কথা রয়েছে। তিনি আসার পর প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে আসবেন এবং আসার পর স্বাভাবিকভাবে যে নিয়ম অনুসারে তাকে পিজিআর সদস্যরা গার্ড অব অনার প্রদান করবেন এবং সেখান থেকে তিনি গার্ড অব অনার গ্রহণ করে এরপর তিনি বঙ্গভবনের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি মত বিনিময় করবেন এবং সিনিয়র যারা এখানকার অফিসার রয়েছেন বঙ্গভবনে তারা রাষ্ট্রপতির কার্যক্রম সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করবেন এবং সেই ক্ষেত্রে বেশ কিছু ফাইল এরই মধ্যে জমা হয়েছে, সেই ফাইলগুলোতে তিনি গুরুত্ব বিবেচনা করে সেখানে তিনি সিদ্ধান্ত জানাবেন এবং এরপর তিনি বঙ্গভবনের পুরো জায়গাটি তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তিনি পরিদর্শন যে বই সেই বইতে তিনি স্বাক্ষর করবেন। এরপর এখানকার কর্মকর্তা তাকে ফুল দিয়ে তারা স্বাগত জানাবেন, আনুষ্ঠানিকতা এই মোটা দাগে আনুষ্ঠানিকতা। এরপর তিনি এখান থেকে চলে যাবেন 1টা থেকে 1:30 নাগাদ বঙ্গভবন থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি আবারও স্পিকারের যে বাসভবন সেখানে তিনি চলে যাবেন। এখন পর্যন্ত তার যে আজকের এই অফিস করার যে শিডিউল সেটি এখন পর্যন্ত এটি নির্ধারণ করা রয়েছে। এর বাহিরে মূলত যেহেতু তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব, এরই মধ্যে আপনাকে ছবিতে দেখাতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু বঙ্গভবনের কাছাকাছি এসে পৌঁছেছেন এবং তাকে পিজিআর সদস্যরা ঘোড়ার গাড়িতে করে আসলে সংবর্ধনা দিয়ে তাকে ভিতরে নিয়ে আসা হচ্ছে। আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে এরই মধ্যে পিজিআর সদস্যরা সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং এই ছবি এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বহরের সঙ্গ দিচ্ছেন সেই অশ্বারোহী দলটি এবং বঙ্গভবনের মূল ফটকে আসার পরেই কিন্তু তাকে বঙ্গভবনের এরই মধ্যে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। একটি দল অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ প্রথমবারের মতো বঙ্গভবনে তিনি আসছেন এবং বঙ্গভবনে পিজিআর সদস্যরা তাকে স্বাগত জানিয়েছেন, একটি চৌকস দল, এবং এর ভিতরে তিনি যখন প্রবেশ করবেন এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। মূলত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও তাকে মূলত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং সেখানে গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো তিনি সম্পূর্ণ করবেন এবং সেখানে তিনি বঙ্গভবনের যে বেশ কিছু ফাইল রয়েছে সেগুলো তিনি স্বাক্ষর করবেন। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অশ্বারোহী একটি দল তাকে স্বাগত জানিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন। পুলিশের সদস্যরা মূলত তাকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং ভিতরে পিজিআর সদস্যরা রয়েছেন। এরই মধ্যে তিনি প্রবেশও করেছেন বঙ্গভবনের ভেতরে এবং দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে আসলেন। আজকে 2 ঘন্টা তার এই বঙ্গভবনে থাকার কথা রয়েছে, অর্থাৎ 11টা তিনি আসলেন, 1টা নাগাদ তিনি বঙ্গভবন ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে। 2 ঘন্টায় তিনি এখানে যেমন আনুষ্ঠানিকতা রয়েছে তেমনি তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেই পাশাপাশি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। সব মিলিয়ে তিনি ভিতরে যে আনুষ্ঠানিকতা সেই খবর নিঃসন্দেহে আপনাদেরকে খানিক বাদে আমরা জানাবো। রাহেলা। আরিফিন, আপনাকে ধন্যবাদ।